গীতশ্রী হেসেলে নতুন ভিডিওতে সকলকে স্বাগত। প্রত্যেকদিন সকালে একই জলখাবার খেয়ে বা খাইয়ে যদি বোর লাগে, তৈরি করে নিতে পারেন এই ধরনের ইউনিক একটা রেসিপি। আজ নিয়ে এলাম একদম অন্যরকম সকালের একটা জলখাবারের রেসিপি, সাবুর লুচি। সাবুর দানায় দানায় লুকিয়ে আছে মচমচে এক স্বাদ, যা ময়দা লুচির চেয়েও হালকা। কোন রকম তরকারি ছাড়া চায়ের সাথেও কিন্তু জমে যাবে। বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আনন্দ করে এই রেসিপিটা খাবে। তাই দেরি না করে চলুন রেসিপি শুরু করি। রেসিপি শুরুতেই বড় দানাযুক্ত 250 গ্রাম সাবু নিয়েছি। এবার কড়াইতে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে নেব। তারপর গ্যাস ওভেনটা অফ করে সাবুদানাগুলোকে একটা বাটির মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব। এরপর কিছু সবজি কেটে নেব। প্রথমেই একটা গাজরের খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে প্লেটের মধ্যে রেখে দেব। অন্যদিকে হাফ ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেব। আদা কেটে নেওয়ার পর একইভাবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। অল্প একটু ধনেপাতাকেও যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেব। ধনেপাতা কাটা হয়ে গেলে একইভাবে আমি ঝালের জন্য কেটে নেব কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাটা যেমন ঝাল আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী কেটে নেবেন। এর সাথে আমি 2 কোয়া রসুনকেও যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। সব রকম সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরপর 3টে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার সেগুলোকে ম্যাশ করে নেব। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে পাউডারের মতো করে গুঁড়িয়ে নেব। চাইলে আপনারা ইজিলি এটা শিলেও বেটে নিতে পারেন। শুধু একটু খেয়াল রাখবেন যেন টেক্সচারটা একদম ঝরঝরে পাউডারের মতো হয়। এরপর এই সাবুদানার পাউডারটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। অ্যাড করব আগে থেকে ম্যাশ করে রাখা আলু। এরপর একে একে সবজিগুলো দিতে থাকবো। প্রথমেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে অ্যাড করব হাফ ইঞ্চি আদা কুচি। ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা, তবে লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দিয়ে দেব 2 কোয়া রসুন কুচি। এরপর দিয়ে দেবো একটা বড় সাইজের গ্রেট করে রাখা গাজর। তবে গাজরটা গ্রেট করার পর এক্সট্রা যে রস সেটা কিন্তু আমি হাতের সাহায্যে চেপে বার করে দিয়েছিলাম। এর সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর সবশেষে দিয়ে দেব 1 চামচ নুন। এবার এই সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। এই অবস্থায় কোনো রকম জল অ্যাড করব না। সবকিছুকে খুব ভালো করে মেখে নেওয়ার পর তারপর অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। এবার এটা ততক্ষণ মাখতে থাকবো যতক্ষণ না এটা একটা নরম ডোতে পরিণত হচ্ছে। অল্প অল্প জল অ্যাড করব। এইভাবে মাখতে মাখতে যখন নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। তারপর আবারও একটু ভালো করে ঠেসে নেব। ভালো করে মেখে নেওয়ার পর একটা ডো তৈরি করে নেব, যেরকম ডো আমরা আটা ময়দার ক্ষেত্রে বানিয়ে থাকি। এবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব। তারপর একে একে এগুলোকে বেলে নেব। বেলার সময় অল্প একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে একটু এপিট ওপিট ঘুরিয়ে বেলে নেব। বেলার সময় দেখবেন চারিদিকটা একটু এভাবে ফেটে গেছে, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। ছোট্ট একটা বাটির সাহায্যে হালকা একটু চেপে ঘুরিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর লুচির আকারে তৈরি করে নিতে পারবেন। এইভাবেই কিন্তু এই লুচিগুলোকে তৈরি করে নিতে হবে। একইভাবে আমি বাকিগুলোও করব। খুবই ইজি, আপনারাও পারবেন। অল্প একটু আটা ময়দা ছড়িয়ে হালকা একটু এপিট ওপিট ঘুরিয়ে নেব। তারপর একটা গোল বাটির সাহায্যে হালকা একটু চেপে ঘুরিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর লুচির আকারে তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকেই বেলে নিয়েছি। দেখতে যতটা কালারফুল হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য তেল গরম করে নেব। আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা একটু গরম হয়ে গেলেই একে একে ব্যাচ ওয়াইজ লুচিগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। এক একটা ব্যাচে আমি এখানে 2টো করে লুচি দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ধরে একটা ব্যাচ খুব ভালো করে ভেজে নিয়ে যখনই সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাবে উল্টে দিয়ে অপর পিঠটাও কিন্তু একইভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। এই লুচিগুলো খুব বেশি হলে না, যখনই এরকম সুন্দর কালার হয়ে আসবে তখন সেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব।
একইভাবে আমি বাকি লুচিগুলোকেও ব্যাচ ওয়াইজ পরপর ভেজে নেব। এগুলো খেতে যতটা মুচমুচে হয়, ভেতরটা কিন্তু ততটাই সফট হয়। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আপনারা চাইলে নির্দ্বিধায় যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। আর যেহেতু ভেতরে আলু বা অনেক রকম সবজি দেওয়া আছে, তাই তরকারি ছাড়া আপনারা চাইলে এটা সহযোগেও পরিবেশন করতে পারেন। তৈরি করার কোনো ঝামেলা নেই, কিন্তু টেস্ট অসাধারণ। তাই যে কোনো দিন ঝটপট একবার বানিয়ে ফেলুন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন হয়ে এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না। যদি এই ভিডিওগুলি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।